ময়মনসিংহ বিভাগ আর ভালুকা থানা। আর যে ফ্যাক্টরিতে আছি ফ্যাক্টরিটার নাম হচ্ছে রায়দা কালেকশন। তো রায়দা কালেকশনের এইখানে তাদের পুরাতন একটা সোলার সিস্টেম, এই সিস্টেমটা ঠিক করার জন্য নিয়ে আসছে। তো আসলাম তাদের এই সিস্টেমটা দেখার জন্য। তাদের এই সিস্টেমটা অনেক দিন আগে স্থাপন হয়েছে, এখন বা অনেক দিন চলছে, চলার পরে এখন আর তারা প্রপারলি আউটপুট পাচ্ছে না। কেন পাচ্ছে না বা কি জন্য পাচ্ছে না, তাদের সিস্টেমে কি কোনো ওয়ারিং এ কোনো প্রবলেম আছে কিনা, সেই বিষয়গুলো আজকে দেখবো এবং প্র্যাকটিক্যালি কাজ করব এবং চেষ্টা করব তাদের যে সমস্যাটা আছে ওই সমস্যাটা জায়গায় সমাধান করার জন্য। তো এই সিস্টেমটার যে প্যানেল গুলো, এটা 15 কিলো ওয়ার্ডের একটা সিস্টেমটা অনেক বছর আগে স্থাপন করছে। তো তারা স্থাপনের পরে মানে বেশ কয়েক বছর চালিয়েছে, চালানোর পরে এখন প্রপারলি তারা আউটপুট পাচ্ছে না আর কি। তো কি জন্য পাচ্ছে না সেজন্য মূলত এখানে আসা। তো এখন এই প্যানেল গুলাকে চেক করব যে কোন প্যানেলে কি ধরনের আউটপুট দিচ্ছে বা কি আউটপুট পাচ্ছে না কেন, বা কোনো সমস্যা বা ত্রুটি আছে কিনা সেই বিষয়গুলো দেখবো। এবং যদি সমস্যা থাকে প্যানেলে অথবা ইনভার্টারে, সেই সমস্যাগুলো জায়গায় সমাধান করবো আজকে ইনশাআল্লাহ। সোলার প্যানেল গুলো আছে, এগুলো মূলত 150 ওয়াটের এক একটা প্যানেল। তো এই প্যানেল কয়টা নষ্ট আছে এবং কয়টা ভালো আছে সম্পূর্ণ রিপোর্টেই, যেহেতু তাদের এই ফ্যাক্টরিতে আছি তাদেরকে দিয়ে যেতে হবে এখানে। এখন দেখতেছি একটা একটা করে, যেগুলা সন্দেহভাজন যে এই প্যানেলটা থেকে আউটপুট পাওয়া যাবে না। এখানে যেহেতু এখানে 100 পিসের মতন প্যানেল আছে, আর এত প্যানেল তো একসাথে মাপা সম্ভব না। এই জন্য যেটা একদম সমস্যা, যে প্যানেল গুলা যেগুলা থেকে আউটপুট আসছে না বা পাওয়া যাবে না, আপনি প্যানেল দেখলেই বোঝা যাবে যে এই প্যানেলটা থেকে আউটপুট পাওয়া যাবে না। যেমন আমার সামনে এই যে একটা প্যানেল আছে, এটা এটা থেকে কোনো প্রকারে কিন্তু আউটপুট পাওয়া যাবে না। এটা একবারে ড্যামেজ হয়ে গেছে, এই প্যানেলটা এটা হলো ড্যামেজ হয়ে গেছে। তো এটা মাপার প্রয়োজন নাই, এটা দেখলেই বোঝা যাবে যে এটা থেকে আউটপুট নাই। তো যে প্যানেল গুলো আছে, মানে যেগুলো থেকে আউটপুট পাওয়া যাবে না একদম, তো ওই প্যানেল গুলোই আমরা বাদ দিতেছি।